আমি রুই মাছের ঝোল বসিয়ে দিছি। রুই মাছের ঝোল রান্না করার জন্য রুই মাছ নিছি। রুই মাছটা পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিছি। আর সাথে ম্যারিনেট করার জন্য 2 টেবিল চামচ তেল দিছি, জিরার গুঁড়া দিছি, দিয়ে তারপরে মাছটা আমি ম্যারিনেট করে নিছি হলুদ লবণ দিয়ে। সাথে আবার মাছটা কিন্তু ভাইজা নিছি। ভাইজা ওই তেলেই আমি ভাইজা নিছি ডালের বুড়ি ভাইজা তুলে নিছি। আর তেলে ফোড়ন দিছি আমি জিরা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিছি আলুটা কিন্তু লম্বা লম্বা করে আমি কাইটে নিছি। রুই মাছের আলুটা লম্বা লম্বা করে কাইটে নিলে ভালো হয়। তেলে জিরা ফোড়ন দিছে, দিয়ে ওই তেলে আবার আলুগুলো আমি ভাইজে নিছি। ভাইজে তারপরে কিছু মশলা দিয়ে দিছি, যেমন দিয়ে দিছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিছি আমি সামান্য পেঁয়াজ বাটা। রুই মাছে কিন্তু পেঁয়াজটা বাইটা দিলে ভালো হয়। এই সব মশলা আমি কিন্তু আলুর সাথে ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপর দিয়ে দিছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। জল দিয়ে যখন আমার আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, তখন কিন্তু আমি ভাজা রুই মাছটা দিয়ে দিছি। আর দিয়ে দিছি ভাজা ডালের বড়ি দিয়ে। তারপরে কিন্তু এই রুই মাছের ঝোলটা আমি রান্না করে নিলাম। রুই মাছের ঝোলটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এরকমই পাতলা নামিয়ে নিতে হবে, পরে আরেকটু ঘন হয়ে যাবে। আমার এই ডালের বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোলের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার ঝোলটাও রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এইভাবেই নামিয়ে নিলাম, এতখানি ঘনত্বই রাখলাম।